হ্যালো, আমরা আমাদের নেক্সট ওয়ার্কশপ শুরু করছি। এই ওয়ার্কশপে আমরা ফটোশপে বাইরে থেকে কোনো এলিমেন্ট আনবো না। এই ওয়ার্কশপে ফটোশপের নিজস্ব কিছু ফিচার্স আর ফটোশপের নিজস্ব কিছু ক্রিয়েটিভ ক্যাপাবিলিটিস কিছু আছে, সেগুলো দেখাবো। লাইক ধরুন এই টেক্সট টেক্সট এফেক্ট। তো টেক্সট নিয়ে আপনাদের এখন অব্দি কিছু দেখায়নি, আর টেক্সট নিয়ে আমরা জেনারেলি কখন কাজ করি, লাইক কোনো মুভি পোস্টারে বা কমনলি ভিজিটিং কার্ডসে। আর জেনারেলি আমি আমার ক্লায়েন্টসের থেকে ভিজিটিং কার্ড ডিজাইন করবার জন্য একটু বেশি চার্জ করি অন্য স্টুডিওর থেকে। কারণ কি, আমি 100% দিয়ে বানাই, আর অবভিয়াসলি ক্লায়েন্টরাও খুশি হয়ে দিয়ে দেয়। তো চলো, এবারে আমরা ভিজিটিং কার্ড বানানো শিখবো এই ওয়ার্কশপে। যেরকম বলেছিলাম, বাইরে থেকে কোনো এলিমেন্ট আমরা আনবো না। ফটোশপে নিজস্ব যা যা ফিচার্স আছে তাদের মধ্যে দিয়ে আমরা ভালো একটা ভিজিটিং কার্ড তৈরি করব। এই অপশানটা দেখা যাচ্ছে কাস্টম শেপ টুল। এখানটায় গেলাম, কাস্টম শেপ টুল। এর মধ্যে শেপস আছে এগুলো। তো ডিফল্ট শেপ যেগুলো থাকে, রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এই কাস্টম শেপ টুল এখানে আসি স্পেশালি দেখাই এইগুলো যা, এখান থেকে এইগুলো তাই। তো শেপ টুলের মধ্যে এত রকম শেপস দেখতে পাচ্ছেন আপনারা। না দেখতে পেলে এখানে গিয়ে অল দেবেন, তো সব কটা চলে আসবে, না তো কোনো সেকশন ওয়াইজ ভাগ করা আছে। হুম, CS4 এরকম ইন্টারফেস, আর ফটোশপ 7-এ আই থিঙ্ক আছে প্রায় সবকটা শেপসই আছে, হয়তো একটা দুটো বেশি অ্যাড হয়েছে। মেবি আমি এগুলো অতটা বেশি ইউজ করি না, করতাম একটা সময়। হুম, কয়েকটা পপুলার শেপ যেগুলো আপনারা খুব চেনেন, যেমন হচ্ছে এই শেপটা অনেক জায়গায় দেখেছেন, থিংসও দেখেছেন। ওই কোনো ডগ ডগ রিলেটেড কিছু, কুকুর রিলেটেড কিছুতে দেখেছেন, বা ওয়াইল্ড লাইফ রিলেটেড কিছুতে দেখেছেন, আর এরকম। ওপস। হুম, এবার এই শেপগুলো নিয়ে কাজ করবার আগে একটা ছোট্ট থিওরি আছে যেগুলো বলে দিই। এইগুলো হচ্ছে ভেক্টর শেপস। লাইক বলছি কেন ভেক্টর, এটা সব থেকে পপুলার শেপ নিলাম। ওকে, নিয়ে আমরা ভাবলাম এটাকে একটু স্কেল করব। ট্রান্সফর্মের শর্টকাট বলছি না এখন, আর অনেক দূর চলে চলে এসেছি বলে, তাও কন্ট্রোল T। ওকে, তো এটাকে আমরা ড্র্যাগ করব, এতটা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে কনফার্ম। এবার দেখুন এর এজেসগুলো শার্প, মেবি চলো অন 100%। এর এজেসগুলো শার্প, খুবই শার্প। মানে কম্পারেটিভলি যেরকম সাইজ ছিল তার থেকে এতটা যে স্কেল করলাম, তো সেটার জন্য সেই রেশিওতে খুবই শার্প। এটা হচ্ছে ভেক্টর স্পেশালিটি। কোরাল ড্র মেনলি যে আর একটা অ্যাপ্লিকেশন আছে, অনেকে বলে কি কোরাল ড্র ভালো ফটোশপের থেকে। উম, যে যেটাতে ইউজার ফ্রেন্ডলি, কিন্তু আমার ফটোশপটাই ঠিক লাগে। ইভেন ফটোশপ আমার ভিডিও এডিটিংয়ে অনেক কাজে আসে। ওকে, দেখাই। হুম, তো এটা হচ্ছে ভেক্টর শেপ। এবার সাপোজ আমরা কোনো ভেক্টর শেপ নিলে, এখানে কোনো ভেক্টর শেপ নিলে আমরা লেয়ার্সে এরকম জিনিস পাবো। একটা ব্যাকগ্রাউন্ড কালার, আর তার সাথে একটা লিঙ্ক দিয়ে একটা শেপ। এটা হচ্ছে ভেক্টর মার্কস। মার্কস মানে হচ্ছে এই আহ, এই আম, এই
কালারের যে লেয়ারটা তার মধ্যে এতটুকু পোর্শন যতটুকু হোয়াইট ততটুকু ভিজিবল, এটা হচ্ছে মার্কস। এবার এটা যদি আমি রাইট ক্লিক করি, র্যাস্টার, র্যাস্টার ইজ লেয়ার, মানে এটা ভেক্টর থেকে র্যাস্টার হয়ে গেল। ইকুয়াল জিনিস জায়গায় আমরা যখন র্যাস্টারকে যখন আমরা স্কেল করব, তো অবভিয়াসলি ডিফারেন্স তো এখানে বুঝতেই পারছেন, প্রিভিয়াসলি কি ছিল আর এখন কি আছে। তো তাই র্যাস্টার জেনারেলি একটা ইমেজকে ঠিক যখন দেখবেন ইমেজ সাইজের মধ্যে চলে এসেছে সেই সময় র্যাস্টার করে দিন, ঠিক আছে। যেমনি লোগোস বা কোম্পানির লোগোসই যেগুলো ধরুন এতে ভেক্টর তৈরি করা হয়, কারণ যদি বড় ফ্লেক্স বা এরকম কিছুতে প্রিন্ট হয় তাহলে যাতে ইজিলি স্ট্রেচ করা যায়, যাতে বেশি না ফাটে। হুম। তো আমরা ভিজিটিং কার্ড করছি, ডাইমেনশন তো খুবই কম হয়, তো তার জন্য র্যাস্টার করে নিয়ে কাজ করবো। আর র্যাস্টার করে নিয়ে কাজ করলে ইরেজার, ব্রাশ এই ধরনের টুলসগুলো ব্যবহার করতে পারি। দেখাচ্ছি আরেকবার। ভেক্টরের মধ্যে আমরা ব্রাশ ইউজ করতে পারবো না যতক্ষণ না র্যাস্টার করব। ওকে, করার পর আমরা ব্রাশ ইউজ করতে পারবো। চলো, এখনই ভালো প্যাটার্ন লাগছে। তো এখানে আমরা যদি এটাকে ইরেজ করি, ওকে, আর এখানটায় যদি নাম লিখে দিই কিছু একটা, তো একটা অ্যাবস্ট্রাক্ট ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেল। ওকে, আমাদের ওয়ার্কশপ এখানেই শেষ নয়, কারণ এখনো কিছুই দেখাইনি। ওকে, হুম। আমরা জেনারেলি আমি জেনারেলি এই চারখানা শেপ চুজ করেছি এই ওয়ার্কশপটা দেখানোর জন্য, কারণ এই চারখানা সেটে আছে। চারখানা কিসের শেপ অবভিয়াসলি জানেন আপনারা, যারা জানে না কোনো বাচ্চা, তো এটা হচ্ছে তাসের কার্ডসের চারখানা শেপ। আরও আছে, তো কার্ডসের এই চারখানা শেপ নিয়েই কাজ করি। আর মাথায় যেটা আছে আমার, আমি একটা লাইক ওরকম কোনো কার্ডস ক্লাব, লাইক যেখানে শুধু কার্ডস খেলা হয়, ওরকম কোনো ক্লাবের ভিজিটিং কার্ড তৈরি করব, বা কোনো গ্যাম্বলারের কোনো ভিজিটিং কার্ড। ওকে, ইন টাইম অফ প্র্যাকটিস আমি নাম ভাবছিলাম কি নামে করব। তো আমরা এখানে টাইপ করব হচ্ছে ব্ল্যাক জ্যাক। ব্ল্যাক জ্যাক হচ্ছে কার্ডসের একটা খেলা যেখানে ডিলারকে ফার্স্ট, যেখানে 21 আগে স্কোর করতে হয়। অত ডিটেলস বলতে পারবো না, মানে বোঝাতে পারবো না, সরি। তো আমার ভালো লাগে খেলাটা। ওকে, ব্ল্যাক জ্যাক নিলাম আমরা। সাপোজ এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের নেম, ব্ল্যাক জ্যাক। এটা হচ্ছে একটা ক্লাব যেখানে কার্ডসের টুর্নামেন্ট খেলা হয়। তো এবার আমরা ভিজিটিং কার্ডটাও সেইভাবে তৈরি করব। হুম, কিছু দেখাই। আমরা এরকম টেক্সট নিয়েছি, টেক্সট আমরা এখান থেকে নিতে পারি। টি টেক্সট ক্লিক করে ড্র্যাগ করব, আমরা এই বক্স পেয়ে যাব যার মধ্যে আমরা টাইপ করতে পারবো TEXT। এবারে আমরা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা এখানে এত ফন্টসের ভ্যারিয়েশন পেয়ে যাবো, যত ফন্টস আপনাদের ইনস্টল করা বা এরকম যে কটা ফন্ট ইনস্টল করা থাকবে সেই কটা পেয়ে যাবেন। এটা হচ্ছে জুরাসিক পার্কের ফন্ট, খুব ভালো লাগে এটা, কিন্তু এটা ঠিক ম্যাচিং নয় এখানে। চলো আপাতত দেখাই এমনি। আর ফন্ট সিলেক্ট করে, এটা এখন ব্ল্যাকে আছে, টেক্সটটা ব্ল্যাক কালারে, তো সিলেক্ট করে টেক্সটের কালার আমরা এখানে প্যারামিটার্সের মধ্যে গিয়ে সেট দ্য টেক্সট কালার, সেখানে গিয়ে আমরা ইজিলি
কালার চুজ করতে পারি। ওকে, অ্যান্ড কনফার্ম। তো আমাদের টেক্সট রেডি, ডিলিট করে দিই। চলো, আমাদের ব্ল্যাক জ্যাক অলরেডি এখানে আছে। আর কার্ডস যেরকম দুটো কালারের হয় মেনলি, রেড অ্যান্ড ব্ল্যাক, তো আমরা ব্ল্যাকটাকে রেড কালার করবো শুধু, টোটালটাকে নয়। তো আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টেক্সট কালারে গিয়ে আমরা এখান থেকে এতটা একটুখানি পেল, এটা খুব চোখে লাগবে এই কালারটা, তো একটুখানি একটু ডিপ, মনিটরটাকে আমি একটু ঠিক করছি যাতে প্রপারলি কালারটা বুঝতে পারি। ওকে, চলো, ওকে, অ্যান্ড কনফার্ম। তো আমাদের সিঙ্গেল টেক্সট, একটাই টেক্সটের লেয়ার, তার মধ্যে আমরা দুটো কালার দিলাম। আর আরও ক্রিয়েটিভিটির জন্য, হ্যাঁ, সাপোজ বলছি আমরা এটাকে এডিট করব টেক্সটটাকে, তো কি করব, টেক্সট টুলে আসব, টেক্সট টুলে এসে এই কার্সারটা দেবে, কার্সারটাকে নিয়ে গেলে টেক্সটের ওপরে একটু পাল্টাবে, তার মানে আমরা এটাকে এডিট করতে পারবো। তো গিয়ে আমরা ক্লিক করব, আমরা আবার সিলেকশনটার মধ্যে পৌঁছে যাব। সাপোজ আমার মনে হলো আমি এইখানে এই বিটাকে একটুখানি কার্সিভ ফন্টে দেবো। কার্সিভ বলতে ওই রকম বেঁকানো স্টাইলিশ, যেমন বলছি মোনোটাইপ কার্সিভা। সার্চ ইট হিয়ার, মোনোটাইপ কার্সিভা। ওকে, দেখুন কার্সিভ ফন্টে চলে এলো। এরকম ব্ল্যাক জ্যাক চেঞ্জ করি। ওকে, এবার দেখুন আমরা পুরোটা দেখতে পাচ্ছি না, লেখা কিন্তু পুরোটাই আছে, লেয়ার্সে দেখুন পুরোটা দেখতে পাচ্ছি না কেন, আমরা এখানে যেরকম সাইজ দিয়েছি তো সেই হিসাবে এই যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে কন্টেন্ট হচ্ছে না, তো আমরা এটাকে যদি স্কেল করি তাহলেই দেখতে পেয়ে যাব। ওকে, তো আমরা এরকম ব্ল্যাক জ্যাক নিলাম। ওকে, এবারে আর কি করব, যেরকম থাকে ব্রিলিয়াস টেবিল বা কার্স টেবিল, গ্রিন কালারের, গ্রাস টেক্সচারের, রাউন্ড টেবিল যেরকম থাকে, দেখেছেন আই হোপ কোনো ক্যাসিনো বা কিছুতে, তো আমরা একটা সেরকম টেবিল দেবো যেটা অর্ধেকটা ভিজিটিং কার্ড কভার করে থাকবে। তার জন্য আমরা কি করব, রাউন্ড টেবিল দেবো, তার মধ্যে এই জন্য আমাদের রাউন্ড কিছু নিতে হবে। আমরা এখান থেকে গিয়ে এলিপস টুল দিয়েও আমরা এখানে ভেক্টর মার্কস টানতে পারি, এইভাবে যতটুকু আমাদের ডকুমেন্টের মধ্যে থাকবে ততটুকু ভিজিবল, কিন্তু এইভাবে করব না। সিলেকশন টুল নিলাম আমরা, আর নতুন লেয়ারে একটা করব যেটা ব্ল্যাক জ্যাকের নিচে থাকবে, কারণ ব্ল্যাক জ্যাকটা তো ভিজিবল, কোম্পানির নাম, তো এটা সবার উপরে থাকবে। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক জ্যাকের নিচে, তো আমরা এই একটা লেয়ার নিলাম ব্ল্যাক জ্যাকের নিচে, নিয়ে সিলেকশন রাউন্ড সার্কেল সিলেকশনটা নিলাম মোটামুটি এতটা পোর্শন চলে এলো, অটোমেটিক বর্ডার্সগুলো নিয়ে নিল। এবার আমরা এখানটাকে কি করব, গ্রিন কালার দেব। তো এরকম ভেলভেটি টেবিলগুলো গ্রিন কালার হয়, তো গ্রিন কালার দিলাম, দিয়ে
সরি, এই টুলটা দেখাই, নতুন টুল এটা। এই টুলটা, টুলের আইকনটা খুবই ফেমাস, আপনার পেন্টেও দেখে থাকবেন। আর এটা মানে হচ্ছে ফিল। যতটা যতটা এরিয়া আমাদের সিলেকশনের মধ্যে আছে, আমরা এখানে কালার চুজ করে যদি ফিল নিই, তো ফিল নিয়ে যদি ক্লিক করি তো ফিল হয়ে যাবে পুরোটা, ভর্তি হয়ে যাবে পুরোটা। তো ক্লিক করলাম, ফিল হয়ে গেল, ডিসিলেক্ট। কিন্তু একটা জিনিস দেখুন, আমাদের এটা যেহেতু দুটো ব্ল্যাক আর জ্যাক দুটো কন্ট্রাস্টিং কালারের আছে, আর টেবিলটা ব্ল্যাকের মধ্যেও ঢুকে এসছে, তো একটু সাইডে সরাবো। তো জাস্ট ক্লিক করে মুভ টুল দিয়ে ড্র্যাগ করলাম, ওকে, সরে গেল। হুম। আর এই দিকটা হোয়াইট ঠিক মানাচ্ছে না, কি কালার দেবো? এইখানে এই যে রোটেটের সময় যেরকম কার্সারটা হয়ে যায়, সেরকম যে আইকনটা দেখছেন, এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে। যেটা ফোরগ্রাউন্ডে সেটা ব্যাকগ্রাউন্ডে যাবে, যেটা ব্যাকগ্রাউন্ডে আছে সেটা ফোরগ্রাউন্ডে আসবে, এরকম। কুইক শর্টকাট, ওকে। তো আমরা ব্ল্যাক নিই, ওকে। পুরোটা ফিল করে দিই, কোনো প্রবলেম নেই, কারণ এই লেয়ারটা অটোমেটিক তো ঢাকা দিয়ে দেবে ব্যাকগ্রাউন্ডটাকে। তো এগুলো ম্যাটার অফ কনসেপশন, কি যেভাবে বুঝবেন। এটা কেন, তো এইভাবেও করতে পারতেন। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্টে গিয়ে ইনভার্স, ইনভার্সে গিয়ে নতুন লেয়ার, সিলেকশনটা নতুন রেখে নতুন লেয়ারে গিয়ে আমরা ফিল অবজেক্ট দিয়ে ফিল করলাম। কিন্তু এটা দরকার নেই আমাদের। আমরা এটাকে যদি ফিল করে দিই তাহলে অটোমেটিক এটা ঢাকা পড়ে যাচ্ছে গ্রিনটার নিচে, ওকে। এত দূর করলাম। এবারে মেবি একটা কন্ট্রাস্টিং বর্ডার এ ধার দিয়ে হলে খুব ভালো হতো। তো আমরা বর্ডার কিসে দেবো? স্ট্রোক, ফার্স্ট ওয়ার্কশপ থেকে দিয়েছিলাম স্ট্রোক। সেন্টারে দিই, 5 পিক্সেল ভেতরে থাকবে আর 5 আউটসাইড। আর তবু হচ্ছে মেবি ইয়েলো দিয়ে দেখি। হ্যাঁ, না, ভালো লাগছে না। এটি স্ট্রোক হোয়াইট, হুম, কন্ট্রাস্টিং, ওকে। দেখতে পাচ্ছেন এখানটাতে হোয়াইট এরকম বর্ডার এসছে কিছু ইমেজের, ওটা লাইনিংটা ধরে। এটাকে আমরা দুটোভাবে অমিট করতে পারি। ইমেজটাকে যদি স্কেল করে দিই আমরা একটুখানি আপ অ্যান্ড ডাউন, তাহলে আমরা বর্ডারটা আর পাবো না। নয়তো স্ট্রোকটাকে যদি আমরা আউটসাইড দিয়ে দিই, তাহলে আর ভেতর দিকে স্ট্রোকটা পড়বে না। ওকে, হুম। ব্ল্যাক চেক, এই বিটা খুব বড়, একটু সাইজে কমাই এটাকে। আর দেখুন এখানে 36-এর পর ডাইরেক্ট 48 আছে। আমার মনে হয় 48 থেকে একটু কিছু কমালে, একদম 36 না, 48 থেকে একটু একটু কিছু কমালে একটুখানি ভালো শেপে আসবে, এই ডিফারেন্সটা একটুখানি ভালো হবে। তো আমরা এতে ক্লিক করে স্ক্রল আপ ডাউন করতে পারি, বা এরকম কার্সার কিজে ডাউন প্রেস করতে পারি, তাহলে মোটামুটি একটু শেপে আসছে। এটা ফন্টার প্যাটার্ন এরকম গায়ে গায়ে লেগে থাকবে। চলো
এটাই নেবো না, ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড জ্যাক। লাগছে এই ব্ল্যাকটা একটুখানি ডাল। অনেক ভিজিটিং কার্ডে লাইক ব্ল্যাকটা মানিয়ে যায়, কিন্তু এখানে গ্রিনের সাথে ব্ল্যাকটা মেবি ইয়েলো বা কিছু দিলে বেশি ভালো লাগবে। ইয়েলো, উপস, ওকে। হুম, और মেবি আমরা দিতে পারি ইয়েলো আর ব্ল্যাকের কোনো শেড। যদি এটা টেবিল হয়, এটা যদি ফ্লোর হয়, তো একটা সাপোজ আমার টপ ভিউ থেকে দেখছি এটা টেবিল, এটা টেবিলের এজ আর নিচেটা ফ্লোর, তো টেবিলে একটা শ্যাডো ফ্লোরের উপর পড়বে এরকম পজিশন থেকে। সেটা আমরা সফট ব্রাশ দিয়ে ব্ল্যাক কালার নিয়ে আমরা এইখান দিয়ে শ্যাডো ফেলতে পারি। ফেলে অ্যাপাসিটিতে গিয়ে ও টোটালটার অ্যাপাসিটি কমে যাচ্ছে। তো কি করব, নতুন লেয়ার নেব, তার মধ্যে আমাদের সেকেন্ড ওয়ার্কশপের মতো শ্যাডো ড্র করব, ড্র করে অ্যাপাসিটি কমাবো। সেরকম ফিলটা আসছে না। দেখাই তাহলে নতুন কোনো টেকনিক। আর এই ইয়েলো কালারটা আমরা রিপ্লেস করব কোনো কালার দিয়ে যেটা জেনারেলি উডেন ফ্লোরে যেরকম কালার হয়, কাঠের মেঝে যেরকম কালার হয় এরকম একটুখানি কালচে কোনো কালার। ওকে, হুম, এগুলো টেম্পোরারি হাইড করি। আমরা এখন শুধু এই লেয়ারটা নিয়ে কাজ করব। এবার দেখাই, আমরা কালার ব্লেন্ডও করতে পারি অটোমেটিক্যালি। সাপোজ এই কালারটা আস্তে আস্তে সেটা ব্ল্যাকে কনভার্ট হয়ে যাচ্ছে, সফট একটা ব্লেন্ড। সেটা আমরা ব্রাশ দিয়ে তারপর ইরেজার দিয়ে আর একটা লেয়ার দিয়েও করতে পারি, কিন্তু আরও শর্টকাট আছে, যেটা হচ্ছে পেন্ট পকেটে গিয়ে গ্রেডিয়েন্ট টুল। এখানে আপনারা আইকনটাতে দেখতে পাচ্ছেন হোয়াইট থেকে গ্রে হয়ে ব্ল্যাক হয়ে গেছে। এখানে এগুলো প্যারামিটার্স কিভাবে ব্লেন্ড হবে, সাইড থেকে হয় সেন্টার থেকে, নয়তো মিডল থেকে, নয়তো এটাও সেন্টার থেকে, কিন্তু একটুখানি ডিফারেন্ট প্যাটার্নে। ওকে, আমরা সাইড থেকেই নেব, নিয়ে কী কালার নেব, আর এখানটায় গেলে আমরা কালার চুজ করতে হবে। ফটোশপ জেনে এখানে টেমপ্লেট দেয় এরকম গ্রেডিয়েন্ট প্যাটার্নস, কিন্তু আমরা যেহেতু এখানে কালার সিলেক্ট করে গেছি এরকম ডার্ক ইয়েলো আর ব্ল্যাক, তো ডার্ক ইয়েলো আর ব্ল্যাক আমরা প্রিভিউ দেখতে পাবো কীরকম আমাদের কালারটা জেনারেলি হবে। তো আমরা সেটা এখানে অ্যাপ্লাই করব। এবার গ্রেডিয়েন্ট টুল আমরা জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের পাথ দেখিয়ে দিতে হবে যে আমরা কোন দিক থেকে কোন দিকে গ্রেডিয়েন্টটা চাই। আমরা এখন ক্লিক করব ইমেজের এই কর্নারে, ক্লিক করে চেপে রেখে আমরা এই দিকে যাব, যে আমরা এই দিক থেকে এই দিকে গ্রেডিয়েন্টটা চাই আর কত দূর অবধি চাই। মানে আমাদের একটা বেস কালার এখানে থাকবে, আর যেখানে গিয়ে ছাড়বো আমাদের একটা বেস কালার সেইখানে থাকবে, আর মিডলে যতটা পোর্শন এতটা আমাদের ব্লেন্ড হবে। তো সেটা দেখাই, সাপোজ এতটাকে আমরা ছাড়লাম,
দেখুন এই পোর্শনটা ব্লেন্ডেড। এবার আমরা এর মধ্যে টেবিলটা দিয়ে দেখি কেমন লাগছে। তারপর টেক্সট, আমাদের ব্ল্যাকটাকে আরেকটু সরাতে হবে। ওকে, ব্ল্যাক জ্যাক। ফন্টটার সাথে একটু অসুবিধা হচ্ছে আমার। ওকে, ব্ল্যাক জ্যাক, এই কালারের সাথে এই কালারটা বেশি হাইলাইট হচ্ছে। আর ব্ল্যাক ইজ ওকে উইথ গ্রিন। ওকে, তো ব্ল্যাক জ্যাক আমরা এখানটাকে পিটাকে আমরা রেড করে দিই, ডিপ রেড। মেবি উই ক্যান ট্রাই ডার্ক রেড। না, হোয়াইটই ঠিক আছে। ওকে, ব্ল্যাক জ্যাক। এবার দেখাই আমরা এই টেবিলটাতেও একটুখানি শ্যাডো ফেলি এই বর্ডার ধরে। তো কি করে ফেলবো সেটা? এইভাবে কি গ্রেডিয়েন্ট টুল দিয়ে? এখন তো সেটা পারবো না, কারণ আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট টুল মারি, ব্ল্যাক আর রেডি থাক, এই লেয়ারে এসে যদি আমরা গ্রেডিয়েন্ট মারি এরকম ভাবে, পুরোটা ফেল হয়ে যাবে। ওয়াও, ভালো ব্যাকগ্রাউন্ডে এসছে। না, কিন্তু আমরা এটা করব না। ওকে, সরি, হ্যাঁ যেটা দেখাচ্ছিলাম, এই লেয়ারটা সিলেক্ট করে আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট মারি তো পুরোটা ফিল হয়ে যাবে। সিলেকশন যখন একটা ওয়ে দেখেছিলাম যে কন্ট্রোল ক্লিক করে লেয়ারের ওপর শুধু লেয়ারটুকু সিলেক্ট করে আমরা যে গ্রেডিয়েন্ট মারি, তাও তো এরকম রেজাল্ট আসছে। তো আমরা কি করব? আমরা ম্যাজিক ওয়ান্ড নেবো, সিলেকশন যেটার একটা ওয়ে, এটা দেখিয়েছিলাম আপনাদের কুইক সিলেকশনের মতোই। ম্যাজিক ওয়ান্ড নিয়ে গ্রিন কালারটাতে ক্লিক করব। আর জেনে এখানে সেরকম আমরা কোনো শেড দিইনি, তো ক্লিক করলে পুরো গ্রিনটাই সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা ব্রাশ নেব, সফট এজ ব্রাশ, ব্ল্যাক কালার নেব। আর আমরা যতই এদিকে পেন্ট করি কিচ্ছু পড়বে না, কারণ আমাদের সিলেকশনটা এই লেয়ারে এতটুকুই আছে। তো আমরা হালকা করে ধার দিয়ে এরকম একটা পেন্ট করে দেব। দেন ডিসিলেক্ট। দেখুন কার্ডটার মধ্যে দুরকম ডেপথ এসছে, মনে হচ্ছে ফ্লোরটা উপরে এখান দিয়ে কাট করা প্রথম ইমেজটা, আর গ্রিনটা তার নিচে, ওই জন্য শ্যাডোটা পড়েছে। রিভার্সে দেখতে গেলে মনে হচ্ছে ফ্লোরটা, টেবিলটার শ্যাডো ফ্লোরে পড়েছে। তাও এখানে একটা শ্যাডো দিই আমি, যাতে দেখতে ভালো লাগবে। এটা আমার শ্যাডো দেওয়ার বেশ ফেভারিট প্রসেস। না, দুদিকে সেম এফেক্ট হয়ে যাচ্ছে। ভালো লাগছে না। ওকে,
চলো, নিউমারাস পসিবিলিটিস, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করবেন। এটা আমাদের রেড দিলে ভালো হতো। হুম, পুরোটা আমরা যদি হোয়াইট করে দিই, না, নর্মাল। ওকে চলো, এটাই ঠিক আছে, ব্ল্যাক জ্যাক। আর এবার দেখাই, এটা তো ধরুন ওরকম কার্ডসের, সেরকম কোনো ভিজিটিং কার্ড যেরকম বললাম বানাচ্ছি কোনো কার্ডসের ক্লাবের বা এরকম কারুর। তো আমরা কাস্টম শেপসে গিয়ে আমরা ফার্স্টে একটা একটা করে টুল নেব। ওকে, এটাকে তো মনে হয় বাংলায় ছিঁড়ে বলে। খুব ফানি, ছিঁড়ে বলে এটাকে। আর থ্যাংক গড এটা কোনো পার্সনের নাম নয়, ছিঁড়ে। আর এটাকে রাস্টার করে নিয়ে কাজ করি, কারণ এটা কাজ স্কেল করবো না। এই সাইজটা অব্দি আমার ঠিক আছে, তো রাস্টার। হুম, এবারে কি করব, সাপোজ আমরা এটা এখানে একটা এরকম ফিল দেবো যে এটা একটা সলিড একটা কাট আউট, কোনো প্লাস্টিক বা কোনো উডেন ব্লক, যেটা টেবিলটার মধ্যে শ্যাডো ফেলছে। তো কিভাবে দেবো, এই লেয়ারটা সিলেক্ট করলাম, এখানটায় দিয়ে দিই ছিঁড়ে। আর ব্রাশ নিয়ে আমরা, উপস, হ্যাঁ, আমরা যদি হোয়াইট দিয়ে পেন্ট করি তাহলে লাগছে কি গ্লোয়িং। হুম, কিন্তু আমরা তো শ্যাডো ফেলবো বললাম, যেহেতু এটাও খুব ভালো এফেক্ট। আমরা ছিঁড়ে নিচের লেয়ারটা নিলাম, নিয়ে আমরা সফট দিয়ে এরকম, হুম, শ্যাডো ফেললাম। কিন্তু সেরকম পারফেক্ট এই শেপটার মতো শ্যাডো হলো না ঠিক। গ্লো তো বাইরের দিকে হয়, কিন্তু শ্যাডো তো পেছনে হয়, তো হলো না, ডিলিট করি। তো কি করব, একটা ওয়ে দেখাই। আমরা ছিঁড়ে লেয়ারটাকে ডুপ্লিকেট করলাম, প্রথম লেয়ারটাকে হাইড করলাম, আর পরের লেয়ারটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিলাম। ফিল করে আমরা এতে ব্লার করলাম, অনেকটা হয়ে গেল। চলো ব্লার করলাম, ওকে, ব্লার করে একটু ওপ্যাসিটি কমালাম আর অরিজিনাল লেয়ারটা নিয়ে এলাম। এবার অরিজিনাল লেয়ারটাকে একটুখানি ওদিকে সরিয়ে দেবো। ওকে,
তো দেখে মনে হচ্ছে কি যে হ্যাঁ, একটা নাইস শ্যাডো পড়েছে। এইটা একটা খুবই বেসিক লেভেলের টেকনিক দেখালাম, খুবই বেসিক লেভেলের টেকনিক। আর একটা অপশন আছে ফটোশপে যাতে এরকম গ্লো বা শ্যাডো খুব ইজিলি হয়ে যায়। যদি অপশনটা না থাকে বা কেউ যদি অপশনটা না জানে, সে এইভাবে করবে। এইগুলো হচ্ছে লাইক ক্রিয়েটিভিটি সিম্পটম, কি আমি এরকম এফেক্ট চাই, কিন্তু ফটোশপে কোনো ডিফল্ট অপশনের মধ্যে নেই। তো আমি সেটা কি করে করব? চলো, শ্যাডো লেয়ার ডিলিট করলাম, এই লেয়ারটা নিলাম, নিয়ে রাইট ক্লিক, লেয়ার্সে ব্লেন্ডিং অপশনস। এই ব্লেন্ডিং অপশনসের মধ্যে গিয়ে আমরা পাবো হচ্ছে এতগুলো ব্লেন্ডিং অপশন।